এটা আসলে আমাদের এখানে একটা মৌলিক সমস্যা যেটা আছে যে আসলে জাতীয় সংসদ পদপ্রার্থী যারা নির্বাচিত হয়ে সংসদে যান তাদের মূল ভূমিকাটা হওয়া উচিত দেশের আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা এবং একই সাথে বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, স্থায়ী কমিটিগুলো আছে, তার মধ্য দিয়ে এই নির্বাহী বিভাগকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনা। কিন্তু আমরা দেখছি যে মাইন্ডসেটটা এখানে যারা সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মাইন্ডসেট, এমনকি ভোটারদেরও মাইন্ডসেট এমন যে তারা এলাকার উন্নয়ন, এলাকার সমস্যা সমাধান এটা চান জাতীয় সংসদ সদস্যের কাছে। তো এই মাইন্ডসেট থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি এবং রাষ্ট্র যদি, সংসদ যদি এই জায়গা থেকে বের হয়ে না আসতে পারে, তবে অঙ্গীকারগুলো পূরণ হবে না আমাদের আকাঙ্ক্ষা থেকে, যেটা আমরা মনে করছি এখন। কেননা আমরা এখনও দেখি যে সরকার যখন ক্ষমতায় যায় তারা সংসদ সদস্যদের জন্য স্থানীয় উন্নয়নের জন্য কিছু বরাদ্দ দেয়। ওরা ওই সুযোগটা নিয়ে স্থানীয় উন্নয়নে যেমন ভূমিকা রাখে, আবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উপর হস্তক্ষেপ করে। এইভাবে যদি হয় এখানে একটা দ্বৈততা থাকবে, দ্বৈত ভূমিকা থাকবে। এখান থেকে আমাদের সরে আসতে হবে। এখানে আইন প্রণয়নকারী এবং রাষ্ট্রের উন্নয়নকারী অর্থাৎ স্থানীয় সরকার এবং আইনসভা, এটার ভূমিকা আলাদা করে দিতে হবে। এটা যদি আমরা করতে পারি তবে আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন পূরণ হবে, এটা আমরা মনে করি।